আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চুই পিঠা। এই চুই পিঠা বানানো কিন্তু খুবই সহজ, এটা কঠিন কিছু না। এই দেখুন, আমি কিন্তু চালের গুঁড়া কাই করে নিয়েছি। চালের গুঁড়া কম বেশি সবাই কাই করতে পারেন, সেই জন্য আর দেখালাম না কিভাবে কাই করেছি। এখন আমি এই আটাটা মেজে নিয়েছি। এইভাবে মেজে নিতে হবে, এর থেকে আর শক্ত করা যাবে না। এইভাবে নরম করে এই আটাটা মেজে নিতে হবে। এখন আমি অল্প অল্প করে নিব, অল্প অল্প করে নিয়ে লম্বা লম্বা আকারে বানাবো। এভাবে মেজে মেজে নিব, মেজে মেজে নিয়ে লম্বা লম্বা বানিয়ে নিতে হবে সবগুলো এক এক করে। আমি কিন্তু এই যে বানিয়ে নিচ্ছি, এখানে আমার মা বানাচ্ছে। এক এক করে কিন্তু সবগুলো লম্বা লম্বা করে বানানো হয়ে গেছে আটাগুলো। এখন এই আটা থেকে চুইগুলো কাটতে হবে। আমি অবশ্য চুই পিঠা কাটতে পারি না, তাই আমার মা চুইগুলো কাটছে। দেখুন কত দ্রুত চুইগুলো কাটছে, এবং দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে। খেতেও ভীষণ মজার হবে এই পিঠাগুলো। দেখতে দেখতে কিন্তু সব পিঠাগুলো হয়ে গেছে। দেখুন আমার কিন্তু ভীষণ ভালো লাগছে পিঠাগুলো হাতে নিয়ে। এখন আমি গরম পানি করে নিয়েছি একটা জগে করে। গরম পানিটা ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নারিকেল কোরানো, আর দিয়ে দিব খেজুরের গুড়। এটা কিন্তু অরিজিনাল খেজুরের গুড়। অরিজিনাল খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে সেটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। খেজুরের গুড়টা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গুঁড়া দুধ। কেউ চাইলে দুধ দিতেও পারেন, আবার কেউ চাইলে না দিলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিলে মিষ্টিটাকে ব্যালেন্স করে। সবকিছু দেওয়া হয়ে গেলে তারপর এখন আমি নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে তারপরে জাল দিতে হবে বেশ কিছুক্ষণ। এটা যত ভালো করে জাল দিবেন ততই কিন্তু খেতে দারুণ মজা হবে, আরো বেশি স্বাদ লাগবে। এখন দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে তারপর 20 থেকে 25 মিনিট জাল করে নিব। দেখছেন কিভাবে ফুটছে। 20 থেকে 25 মিনিট কিন্তু জাল করা হয়ে গেছে। তার মধ্যে আমি পিঠাগুলো এক এক অল্প অল্প করে ছেড়ে দিব। অল্প অল্প পিঠা দিব আর নেড়ে দিব, তাতে একটা পিঠার গায়ে আর একটা পিঠা লেগে যাবে না। যদি লেগে যায় তাহলে সেটা আর ঝরঝরে হবে না, খেতেও অতটা ভালো লাগবে না। দেখুন আমার পিঠা কিন্তু সব দেয়া হয়ে গেছে। সবগুলো ভেসে উঠেছে পিঠাগুলো, এবং তার গায়ে একটা কিন্তু লেগে যায়নি। এরকম অল্প অল্প করে ঢেলে দিবেন। দিয়ে আবার 20 থেকে 25 মিনিট জাল করে নিতে হবে। পিঠাটা যত বেশি জাল করা হবে পিঠা অতটাই শক্ত হবে, এবং খেতেও কিন্তু ভালো হবে। পিঠাগুলো ভাঙবে না। দেখুন আমার পিঠাগুলো কিন্তু একটুও ভাঙেনি, একটাও ভাঙেনি, সব আস্ত আছে। আমার কিন্তু এখন হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাই। দেখুন আমার পিঠাটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। এরকমের আপনারাও পিঠা বানাবেন। যারা কঠিন মনে করেন চুই পিঠা বানানো, তাদেরকে বলি চুই পিঠা বানানো খুবই সহজ। এরকম বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।